গুড মর্নিং। তো দেখো শঙ্কু তো চলে গেছে অনেকক্ষণ, আর আমি শুয়েছিলাম যে তোমার শরীরটা ভালো না। তো এখন বাজে 9টা, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। 9টা না, সরি ভুল বললাম, 9:20 বাজে। আশেপাশে সবাই ভালো আছে, আর আমরা এমনি ভালো আছি। আমার শরীরটা ভালো না, মেয়ে পড়ছে। তো এখন সকাল থেকে অনেক কাজ, ভিডিওটা দেখতে থাকো। কোনো কাজই হয়নি, তো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার এই ঠান্ডা গরম লাগে দেখে এই যে মাথা ইনহিবিশন, এটা দুটো গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে আর প্যানক্রিয়াস গ্ল্যান্ড আছে, পিনিয়াল গ্ল্যান্ড। 5টা গ্ল্যান্ড পড়তে হবে আর হরমোনটা ফ্লো করতে হবে। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে অনলি গ্ল্যান্ড উইচ স্টোর ইটস সিক্রেশন। এটা হচ্ছে একমাত্র গ্রন্থি যেটা নিজের ক্ষরণটাকে নিজেই স্টোর করছে। It is the only gland which store its secretion, secretion. নিজের সিক্রেশনটা নিজেই এটা স্টোর করবে। এটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কি লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড। আর যদি বডির মধ্যে বলা হয় তাহলে সেখানে লিভার হবে। বডির মধ্যে লিভার সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড, আর যদি পুরো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে বলা হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। আর লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ডোডার্মাল জার্ম লেয়ারের এন্ডোডার্ম থেকে এটা অরিজিন হয়েছে, এন্ডোডার্মাল ইন অরিজিন। কোথায় থাকবে? ট্রাকিয়ার উপরে থাকবে, এইচ শেপ বা বাটারফ্লাই শেপ হয়। কিরকম আছে এখানে? এটা হচ্ছে ট্রাকিয়া, এইচ শেপ, ট্রাকিয়ার উপরে, অ্যাবভ দ্য ট্রাকিয়ার উপরে থাকবে এইচ শেপ বা বাটারফ্লাই শেপ হয়। তো এইচ শেপ, এখানে কি রয়েছে? ইসমাস থাকে। দুটো যে এটা দুটো কি গ্ল্যান্ড রয়েছে? দুটো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, দুটো। তো দেখো বন্ধুরা, মেয়ে তো পড়তে বসে গেছে, তোমরা পড়া শুনতেই পাচ্ছ। আর আমার মেয়ে তো জোরে জোরেই পড়ে, তো ও পড়ছে। আর আমি এখন কি করছি বলো তো, ঘর টর সব ঝাড় দিয়ে মোছামুছি করে এখন আমি ঘর মুছে নেব। আর শঙ্কু তো বাজার করে দিয়ে গেছে, মানে আজকে আমার ভাইয়ের বউ আসার কথা। আর আমার শরীরটাও বেশি ভালো না, কিন্তু ওদেরকে আসতে বলেছি আজকে যে আমাদের বাড়িতে আয়। তো হঠাৎই এমনি বলেছি আসতে, তো ওরা আসবে দেখে শঙ্কু আবার চিকেন এনে দিয়ে গেছে, মানে চিকেনটা এনে দিয়ে গেছে। তো আলু দিয়ে চিকেনটা রান্না করব, মানে একটু মাখা মাখা ঝোল ঝোল, বেশি কষা না। ভাই এবার ঝোল খেতে পছন্দ করে। আর আলু পোস্ত করব। এই আলু পোস্তটা হলো স্পেশাল, মানে আদা রসুন দিয়ে যে আলু পোস্ত, তোমরা খেয়েছো কি জানি না, যে খেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে। তো আমি এইভাবে আলু পোস্তটা বানাই, এটা ভালো লাগে। আমার ভাই খেতে চেয়েছে, মানে ওইভাবে খাইনি, তো আমার কাছে বলেছে। তো আমি ভাবলাম আজকে তাহলে ভাই আসবে, তাহলে আলু পোস্ত করি। তো জলপাইয়ের চাটনি করব, আলু পোস্ত করব, আর চিকেন রান্না করব, আর দই মিষ্টি, আর একটা আছে ক্ষীর ল্যাংচা, মানে ক্ষীর ল্যাংচা বলে আর কি, ক্ষীর মাখানো আর কি, সেই ধরনের মিষ্টি। তো সব কিছু আনা, শঙ্কু সব রেডি করে এনে দিয়ে গেছে, আর থামস আপ। তো সব কিছু এনে দিয়ে ও চলে গেছে, ওর একটা এমার্জেন্সি কাজ আছে, কয়েল আসবে কারখানায়, তো সেই জন্য চলে গেছে। আর আমি এখন দেখো খুব তাড়াহুড়া সব একাই করতে হচ্ছে, তো একা করব দেখে। আর মেয়ে তো পড়তে বসেছে, দেখতেই পাচ্ছ। তো আজকাল ব্রেকফাস্টের কোনো মানে ঝামেলা করব না, সকালবেলা আমি আর মেয়ে ম্যাগি খেয়ে নেবো। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, আর যেটুকু না পারবো করতে পারবো না, কারণ মোবাইলটা চার্জ নেই আর খুব প্রবলেম হচ্ছে। তো ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। আর ওরা এখনো আসেনি, আমি সকালেই আসতে বলেছি ওদের, কিন্তু জানি না, ওদের তো আবার মেয়ের আবার সকালে পড়া আছে, তো ভাইয়ের যে মেয়েটা বাচ্চাটা পড়া আছে, হয়তো এই জন্যে দেরি হচ্ছে। তো ঠিক আছে, আমি যতটা বাড়ি করতে থাকি। তো দেখো এখন আমার ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি। মুছে তারপরে রান্না বসাবো, মানে ফ্রেশ হয়ে আর কি, ফ্রেশ হয়ে রান্নাটা বসাবো। তো সরি সব কিছু মুছে নিচ্ছি। আর তারপরে আবার ওরা আসলে একবারে, ওরা বলছিল মেলায় যাবে। তো মেলা হলো আমার বাপের বাড়ির ওইখানে ক্যান্টনমেন্ট, আর আমাদের বাড়িতে বেলঘরিয়া। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না, আমাদের বাড়ি 15 মিনিট লাগে যাওয়া আসা। তো ওরা মেলায় যাবে, তো সেই জন্য আমার মেয়েও মেলায় যাবে বলছে। তো মেয়ে যেহেতু বায়না করছে, তো বললাম ঠিক আছে। এই যে মেয়ে এখন দাঁত ব্রাশ করতে যাচ্ছে, আর আমি মুছে নিচ্ছি। তো মেয়ে দাঁত ব্রাশ করে আসুক, আমি ঘরটারগুলো মুছে সব কিছু গুছিয়ে নিই। আর শঙ্কু সব কিছু কেটে দিয়ে গেছে, আর বাকি যেটুকু আছে মেয়ে কেটে দেবে বলেছে। তো দেখো সব মুছে ঠাকুর একবারে মানে স্নান টান করে দিয়ে দেবো। সব জামা কাপড়ও দেখো ধুয়ে মেলা আছে, দেখতেই পাচ্ছ। আর সংসারে সকালে কত কাজ থাকে না, জানোই তো ঘরের বউদের। আর এই দেখো আমার তো আবার কোমরে বেল বাঁধা আছে, বেল না পড়ে কাজ করতে পারি না। তো দেখো যতটা পেরেছি কাজ করে নিচ্ছি, তোমার সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা সব কাজ হয়ে গেছে, দেখতেই পেলে, তোমার সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সব হয়ে গেছে।
ওনারা কি না করবে, এরা বাইরের দেশে যাবে এরকম কি বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে স্কুল দিয়ে মেট্রো করে আমরা দেখছো না বাচ্চা। দেখেছি ওটা। বুঝেছিস? তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমার ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, ভাইয়ের মেয়ে তো রান্না হয়ে গেছে। দেখো আজকে জলপাই চাটনি করেছি, চিকেন করেছি আর আলু পোস্ত করেছি। আর এখানে মিষ্টি টিষ্টি আছে, সে তো দেখতেই পাবে। তো এখন এই দেখো গুল্লু, এই গুল্লু কেন, এই যে গুল্লুকে দেখো, গুল্লু খাবে, তাড়াতাড়ি খা। খাওয়া হয়ে গেছে? কই কেউ ভাত খাবে না? ওইটুক হয়ে গেছে। ও তোকে ভাত দিয়ে দিই কেন, খেয়ে নে। মাংস ভালো আছে? প্রতিবার মতো অত ভালো হয়তো হবে না। না না, হুম, তো ভালো হয়েছে। আবার তো দেখো এখানে খেতে দিয়েছি। আমার মেয়ে, ভাইয়ের মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে, আমার ভাই আর আমার বর শঙ্কু, ওরা তিনজন খেতে বসেছে। আর আমি আর প্রতিমা মানে আমার ভাইয়ের বউ, আমরা দুজন পরে খাবো বলেছি। তো ওরা খেয়ে নিক, আর আমি ওদের দিয়ে দিয়েছি। তোমাদের সাথে তো বেশি শেয়ার করতে পারছি না, তা বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, যেটুকু শেয়ার করছি তোমাদের সাথে ওটাই দেখো। আর কি করব, কেন আমার মোবাইলে চার্জের জন্য আমি বেশি কিছু দেখানো পাচ্ছি না আর কি। তা কী করব। আর ভাইয়ের মেয়েকে তোর খাওয়াতে হয় ধরে, তো আগেই ওর মা খাইয়ে দিয়েছে। দেখলে তোমরা বললো খাওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঠাকুর তোমার আগেই স্নান করে দেওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সেটা আমি দেখাতে পারিনি যেহেতু প্রবলেম হচ্ছে। আর এই খাওয়া দাওয়ার পরে আবার একটু বসে বিশ্রাম করে আবার বিকালের কাজ শুরু হয়ে যাবে। তারপর আবার মেলায় যেহেতু যাবো বলেছি তো জানোই। তো এই দেখো ওদের খাওয়া হয়ে গেছে, আর তোমাদের রান্নাটা তো এখনও হয়নি, তো এখন দেখাচ্ছি। এখানে আলু পোস্ত আছে, আর এখানে চিকেন আছে, এই যে আলু পোস্ত চিকেন, আর এই যে দই, ওই ল্যাংচা, তারপরে দই মানে কি যেন রসগোল্লা। তো আর এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই ভাইয়ের মেয়েটা একটু নাচ করছে, দেখো ও বলছে নাচ করবো, তো আমি বললাম না এমনি নাচ শেখে না, এমনি আর কি একটু নাচছে আর কি, বাচ্চা তো ওর ভালো লাগছে। তো আমি বললাম ঠিক আছে তুই নাচ, আমি তোকে ভিডিও করব। তো ওই জন্য আর নাচ করছে। তারপরে আবার আমাদের তো বিকালে কাজ শুরু হয়ে যায়, আমার কাজ করব বিকালে, আবার ঘর ফর ঝাড়টার দিয়ে গুছিয়ে সন্ধ্যা দিয়ে তারপর চলে যাব। আর আবার তাড়াতাড়ি চলে আসবো, কেন বেশিক্ষণ থাকবো না, আমার যেহেতু শরীরটা বেশি খারাপ, বেশি ভালো না। তো 9টা, তাও আস্তে আস্তে 9টা, 9:30, 10টা তো বাজবেই। কেন রেডি হব, যাব মেলায়, তারপর আসবো একটা জায়গায় গেলে সেখানে ঘুরবে, দেখবে কি কিনবে। ভাইয়ের মেয়ে ও গিয়ে শুধু চড়বে, মানে নাগরদোলা চড়বে, বাচ্চাদের যে মিকি মাউস এই সবার একটু চড়ে। ও বেশি এমনি কোনো মেলায় কিছু খায়ও না, আর অত কেনাকাটি না, শুধু মানে চড়বে আর কি, ওর এটাই। তো দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি আর ভাই বসে আছি, আর আমার ভাইয়ের বউ বসে আছে, আর ভাইয়ের মেয়ে নাচ করছে। আর ভাই আবার 4:30 নাগাদ বেরিয়ে যাবে, ওরা একটা বন্ধু বারবার ফোন করছে, তা বললো আমি 4:30 চলে যাব, তোরা তাহলে একসাথে অটোতে করে চলে যাস, মানে মেলায় আর কি। মেলাটা হচ্ছে আমার বাপের বাড়ির ওইখানে। তো সেই জন্য আমাদের এখান থেকে তো বললাম না 15 মিনিট লাগে। তো আজকে তো দেখো রান্না করেছি বন্ধুরা, প্লিজ সরি, কেন আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো। আর আমার এই গ্যাসটা না, ওভেনটা খুব আস্তে আস্তে রান্না হয়, তো সেই জন্য আমি রান্না শেয়ার করতে পারিনি। অনেক আগে রান্না বসিয়ে দিয়েছি যতটা যেভাবে করেছি, কেন আর তো কিছু করার ছিল না, তাই না। আর আমার আগের ওভেনটা তো পাইপটা বললাম না কেটে গেছে, তো ওভেনটা আর কি মানে প্যাকিং করে রাখা আছে, প্যাকেট করে। ওটার একটা পাইপ পাওয়া যাচ্ছে না, অরিজিনাল যে গ্যাসের পাইপগুলো। আর আমি কোনো রিস্ক নিতে চাই না যে আবার ওরকম লোকাল পাইপ নিয়ে আসবো, তারপরে উই পোকা বা ইঁদুরে কিছু কেটে দেবে, তো ফুটো হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে কতক্ষণ না। তো আগে তো আমাদের সেফটির কথাটা ভাবতেই হবে। তো সেই জন্য আমি ওই ওভেনটাই তুলে দিয়েছি যে থাক, আর এখন ওভেনটা লাগানোর দরকার নেই, এই পুরনো ওভেনটাই ব্যবহার করছি। আর ওই ওভেনটা আর কি বলো তো, এরমই প্রবলেম হয়। তো দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, বিকাল মানে এখন তো শীতের বেলা, তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। তো ঘর টরগুলো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে চা করব। ওরা বলছে চা খাবে না, তো শঙ্কু বসে আছে, আর আমার ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে বললাম। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টার দিয়ে তারপর সন্ধ্যা দেবো, দিয়ে চলে যাবো, চা আর কেউ খাবে না। তারপরে রেডি হব, রেডি হয়ে আমরা একসাথে সবাই মিলে বেরিয়ে যাব। এই আমাদের এখানেই তো অটো, এখান থেকে অটোতে বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিটের মতনই লাগবে, 10 মিনিটও মনে হয় না, ওই 6 থেকে 7 মিনিট। তো যাই হোক, আমরা একবারে মেলাতে নামবো, আর বাপের বাড়িতে গিয়ে আর বাপের বাড়ি যাবো না আর কি, কেন বলো তো দেরি হয়ে যাবে, তো সেই জন্য যাবো না। যেদিন বাপের বাড়ি যাবো আবার মা বাবাকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এইটুকুই আর কি, যেটুকু পারলাম দেখালাম। তো দেখো সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, বাসনগুলো এখনও তোলা হয়নি। তো আমি এবার শঙ্কুকে বললাম বাসনগুলো একটু গুছিয়ে দাও, কারণ আমি তো নিচ থেকে তুলতে পারবো না। তো ও গুছিয়ে দেয়, তারপরেও অত কি মানা যায় বলো, কে কার জন্য কতক্ষণ বসে থাকবে। আমি তারপরেও নিচু হয়ে কাজ করি, নিচু হয়ে কাজ করি, আর এই ব্যথার জন্য মরি আর কি,
কি করব, একা সংসারে জানোই তো কত রকম প্রবলেম, মানে বলে বলে কতক্ষণ কাকে করাবো, মেয়ে পড়ে, তারপরে শঙ্কু কাজে যায়, ওরও তো কাজ, ও তো একটা ছেলে মানুষ, ওরও তো অনেক কাজ থাকে। তো দেখো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা রেডি হচ্ছি, ওরা রেডি হচ্ছে, আমরা রেডি হচ্ছি। তো দেখো আমরা রেডিও হয়ে গেছি, এখন আমরা বেরোবো। বন্ধুরা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো আমার ভাই বউ, আর এই দেখো ভাইয়ের শালি, তার বাচ্চাটা, টাটা করে হাই বলে দে, হাই বলে দাও শোনা, দেখা হাই বলে, হাই বলে, হাই বলে, হাই বলে। ম্যামকে দেখাবো, হাই বল, ম্যাম দেখবে তো তোকে। হাই বলো, একটু হাই বলো। না না, ও হাই বলবে না, ও লজ্জা পাচ্ছে। আচ্ছা আমার ইউটিউবে চ্যানেল আছে ওই। তো দেখো বন্ধুরা, ভাইয়ের বাড়িতে গেছিলাম, গিয়ে এখন আমরা মেলায় চলে এসেছি। ওই ভাইয়ের যে মানে আমার ভাইয়ের বউয়ের যে বান্ধবীটা এসছে, আর আমি, আমার ভাইয়ের বউ, আর আমার মেয়ে তো ওইদিকে কী সব কিনছে, সাজের জিনিস টিনিস, মানে সাজের জিনিস বলতে মেয়েদের কেউই ক্লিপ টিলিপই কিনবে। আর ভাইয়ের মেয়ে তো ভাইয়ের সাথে চড়ছে ওদিকে, মানে নাগের দোল্লা চড়ছে। তো সেই জন্য ওরা ওইদিকে আছে আর আমরা এদিকে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে কি বলো তো, এখন শঙ্কু আসেনি, ও বললো যে পরে আসবে, ও দোকানে কিছু মাসকাবারি সদাই নিতে হবে, তো ওই জন্য ওগুলো নিতে গেছে। আর এই যে আমরা সবাই মেলাতে আছি, ভাইয়ের বউ, এই যে দেখো ভাইয়ের বউ, আমি, আর ভাইয়ের যে মানে বউয়ের যে, আমার ভাইয়ের বউয়ের যে বান্ধবীটা ও আছে, ও একটা কি কিনছে, আর আমার মেয়ে ওইদিকে আছে। তো যাই হোক কেনাকাটি, ওই যে ভাইয়ের বান্ধবীটা, ভাইয়ের মেয়ে মানে ভাইয়ের বউয়ের বান্ধবীটা কি পাগলের মতন বকছে। তো দেখো এখন আমরা দেখছি, আমার কেনার মতো তো কিছুই নেই, মানে পারছি না, মেয়েদের যে সংসারে, আমাদের তো সংসারের জিনিস ছাড়া আর কি কিনবো বলো, সাজগোজ তো আর এখন নেই, বয়স তো অর্ধেক হয়েই গেল, তাই তো। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে এসছে, মেয়েকে বললাম কেনা শেষ হয়েছে, তাহলে চল বাড়ি যাই। আর এই দেখো আমাদের এখানে মেলায় দেখো কত কিছু বসেছে সাজের, কত কানের দুল, মানে অনেক রকমের বিভিন্ন রকমের ডিজাইন, দেখো কত রকমের ডিজাইন, কানের টানের গলার, এখানে সব 30 টাকা, যেটা নেবে 30 টাকা, মানে আর কি বলছে। তো দেখো কত সুন্দর সুন্দর না, 30 টাকার মধ্যেও কিন্তু কত সুন্দর সুন্দর জিনিস আছে, দেখো এই দেখো। তো মেয়ে কি কি নিল, কয়েকটা গাডার টাডার কি সব নিল, আর আমি আর কিছু কিনিনি, ওই মেয়ে যেটা কেনে ওটাই আমি পরে নিই, আর কি করব, তাই তো। আমার নিজের তো আর কিছু কিনতে নেই, এটাই তো সুবিধা মেয়ে হলে, যে মেয়ে মা একসাথেই সব কিছু করি। তো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অটো করে বাড়ি চলে নেমেও গেছি। তো দেখো বন্ধুরা, অটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে এই যে হাঁটছি, মেয়ে আর আমি, আর শঙ্কু আগে যাচ্ছে সাইকেল নিয়ে, দেখতেই পাচ্ছ, ওই যে আগে যাচ্ছে সাইকেল নিয়ে, কারণ সাইকেলে তো 3 জন বসা যাবে না, তো মানে আমি আর মেয়ে বসতে পারবো না, একজন বসতে পারবে। তো সেই জন্য আগে মেয়ে কী বলতো সামনের সিট ছিল, তো মেয়ে বসতে পারতো, এখন তো মেয়ে বড় হয়ে গেছে, তো সামনের সিটটাও মানে খুলে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের রোড মানে হাই রোড আর কি, ওই যে উপরে, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি, রোড পার হওয়ার দরকার নেই। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, তো ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাড়ি চলে এসেছি এখন, আর ওরা তো সবাই চলে গেছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, কিছুই এখনও হয়নি। তারপরে 9:30 বাজে, আমার তো শরীরটা বেশি ভালো না, ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন আর কি বলবো, ঘুম পেয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, কালকে যেন নতুন একটা ভিডিও দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। দেখেছো চোখ মুখের অবস্থা দেখো, আমার শরীর এতটা খারাপ, চোখ মুখ বসে কি অবস্থা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকের জন্য নতুন একটা